প্রত্যাশিত যে নির্বাচনটা ছিল যে সহিংসতা মুক্ত, হানাহানি মুক্ত, আসলে মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল নির্বাচনের আগে। হ্যাঁ, মানুষ কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে আপনার 4 তারিখ 5 তারিখ বলেন, নির্বাচনের 2 দিন 3 দিন আগেও মানুষের মধ্যে একটা সংশয় ছিল আসলে কি নির্বাচন হচ্ছে। আপনার দৃষ্টিতে কেমন হলো জাতীয় সংসদ নির্বাচন? আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমত আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শুকরিয়া আদায় করছি যে দীর্ঘ সময় পরে বাংলাদেশের মানুষ একটি গ্রহণযোগ্য অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে তাদের নেতাকে বেছে নিতে পেরেছেন। কারণ আপনারা সবাই জানেন আমরা বাংলাদেশি মানুষ যারা আছি একটা অঘোষিত একটা রাজতন্ত্রের মধ্যে আমরা ঢুকেছিলাম এবং সেবাদাসে পরিণত হয়েছিল এই জাতি। সেখান থেকে বেরিয়ে এসে আজকে সাধারণ মানুষ তাদের ইচ্ছামতো তাদের নেতাকে নির্বাচন করতে পারছে, ভোট দিতে পারছে। এটা অনেক বড় বিষয়। এই জন্য আবার আমি শুকরিয়া আদায় করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। পাশাপাশি আপনার যে প্রশ্নটা, এই প্রশ্নটা অত্যন্ত স্বাভাবিক কোশ্চেন। আমরা বাংলাদেশের মানুষ বিগত দিনে যতগুলো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে প্রত্যেকটা নির্বাচনে কোনো না কোনো বিচ্যুতি ছিল বলা যায়। তবে এইবারে নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে গ্রহণযোগ্য বলা যাবে না, অত্যন্ত গ্রহণযোগ্য এবং নিরপেক্ষভাবে স্বীকৃতি পেয়েছে। আর শতভাগ সন্তুষ্টিতে কোনো জায়গায় থাকবে না, বেশ যেখানে নির্বাচনের বিষয় থাকে। দু একটি ঘটনা বিচ্যুতি ছাড়া এই ধরনের মেজর কোনো কিছু ঘটছে এটা আমাদের সামনে চোখের সামনে এখনো আসেনি। দুই একটা যেটা ঘটেছে এটা একটা নির্বাচনে খুবই স্বাভাবিক, সব নির্বাচনেই ঘটে থাকে খুব স্বাভাবিক ব্যাপার। তা সকল দৃষ্টি থেকে সাধারণ মানুষ আন্তর্জাতিক পর্যায় থেকে শুরু করে এবং বাংলাদেশের মানুষ সকল মিডিয়া আপনারা যারা আছেন এটাকে গ্রহণযোগ্য এবং অত্যন্ত অবাধ নিরপেক্ষ নির্বাচন হিসাবেই স্বীকৃতি পেয়েছে বলে আমি মনে করি এবং বিশ্বাস করছি। ধন্যবাদ আপনাকে। আমি ফিরতে চাই তানভীর আজাদ আপনার কাছে। আপনি একজন সাংবাদিকের চোখে আলোচিত প্রত্যাশিত নির্বাচন কেমন হলো? সারাদিন ভোটের পরিবেশ সুস্থ থাকলেও রেজাল্ট নিয়ে গড়িমসি দেখা গেছে, বেশ কিছু দল এনসিপি বলেছে। আপনার দৃষ্টিতে আপনি কি মনে করছেন? আপনার বিশ্লেষণ কেমন? আপনাকেও ধন্যবাদ। নির্বাচন তো অবশ্যই আমাদের কাঙ্ক্ষিত নির্বাচন, অস্বীকারের কোনো সুযোগ নেই। এবং এটা সত্যটা স্বীকার করতেই হবে যে অনেকটাই আর কি যে সহিংসতা মুক্ত একটা নির্বাচন উপহার দিয়েছে সরকার। এর জন্য সরকারকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি বিপুল সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে আপনি যেটা বললেন যে এখন তো নির্বাচন উভয় পক্ষই মেনে নিয়েছে। হ্যাঁ, আপনার সেই ক্ষেত্রে আসলে ওইভাবে কোনো কিছুই আপনার এটা নির্বাচনের পরবর্তীতে যে জিনিসগুলো হয়, আপনার আমাদের একটা কালচার তো অবশ্যই আছে, সেটা হচ্ছে যে জয়ী হলে নির্বাচন সুষ্ঠু হয়েছে। না, আপনি নিশ্চয়ই ওই দিন মাঠে ছিলেন। আপনার কাছে অসঙ্গতি কোনো কিছু ধরা পড়লো কিনা? আপনি যেহেতু মাঠে। আমার কাছে অসঙ্গতি বলতে এটা হচ্ছে যে নির্বাচনের রেজাল্টটা হয়তো আরো দ্রুত সময়ের মধ্যে দেওয়া যেত, এটা আমার কাছে মনে হয়েছে। সেই ক্ষেত্রে কিছু আসনে দেখা গেছে আপনার একবার ডিক্লেয়ার করতেছে যে আমরা ঢাকা 13 আসনে এটা দেখেছি যে ডিক্লেয়ার করছে যে একবার দেখলাম ববি হাজ্জাজ, একবার দেখলাম মামুনুল হক। হ্যাঁ, আবার আপনার এখন পর্যন্ত কিন্তু ঢাকা 4 আপনার আজকে দেখলাম সেটা স্থগিত করা হয়েছে সেখানে। সেই ক্ষেত্রে এইভাবে 300 আসনের নির্বাচন সকল কিছু পর্যালোচনা করলে আমি আমার জায়গা থেকে বলবো নির্বাচন প্রত্যাশিত নির্বাচনের মতোই হয়েছে, এটা অস্বীকারের সুযোগ নেই। প্রত্যাশিত যে নির্বাচনটা ছিল যে সহিংসতা মুক্ত, হানাহানি মুক্ত, আসলে মানুষের মধ্যে কিন্তু একটা আতঙ্ক ছিল নির্বাচনের আগে। হ্যাঁ, মানুষ কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করবেন, দেখবেন যে আপনার 4 তারিখ 5 তারিখ বলেন, নির্বাচনের 2 দিন 3 দিন আগেও মানুষের মধ্যে একটা সংশয় ছিল আসলে কি নির্বাচন হচ্ছে। এটা কিন্তু একটা সংশয়ের জায়গা ছিল মানুষের মধ্যে যে নির্বাচন কি হচ্ছে কিনা। নির্বাচন হয়ে গেল এবং এটা আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। কারণ আমাদের দেশে কিন্তু একটা কালচারে পরিণত হয়েছে কি, আপনি কোনো দাবি আদায় করতে গেলেই আমার আপনার মতো মানুষ যারা রাজনীতিবিদ, যারা রাজনীতিকর্মী, যারা তাদের রক্তটা রাজপথে পড়তে হয়। এরপর দেখা যাচ্ছে আপনার সরকার মেনে নিচ্ছে অথবা দাবি মানার যে জায়গাগুলো সেখান থেকে দাবি মেনে নেওয়া হচ্ছে, কিন্তু যে কারো এখন পর্যন্ত ওইভাবে কোনো সহিংসতা হয়নি। এটার জন্য সরকারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নির্বাচিত হয়েছে তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, যারা নির্বাচিত হয়নি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে। আপনার কাছে একটু ফিরতে চাই আমি। নির্বাচনী পরবর্তী সময়ে আমরা বেশ কিছু সহিংসতা দেখেছি, একটু বাড়িঘর পুড়িয়ে দেওয়া। পরাজিত প্রার্থী এনসিপির সার্জিস আলম বলেছেন তার লোকদের উপরে হামলা করা হচ্ছে। এই যে বিপক্ষ মতের বিপক্ষ দলের উপরে দমন পীড়নের সংস্কৃতি থেকে আমরা কবে বের হয়ে আসবো বলে আপনি মনে করছেন? আমরা বাংলাদেশের মানুষ একটা নির্বাচনী কালচারের মধ্যে, একটা রাজনৈতিক একটা কালচার এখানে এস্টাবলিশড। সে কালচারটা কি? সে কালচারটা হলো যে আমার প্রতিপক্ষ যিনি আছেন তাকে হেয় করতে হবে, তার রাজনৈতিক আলোচনা থেকে, রাজনৈতিক চরিত্র থেকে শুরু করে ব্যক্তিগত পর্যায় পর্যন্ত তাকে যতটা হেয় করা যায়। আমাদের এইরকম একটা ধারণা আছে যারা এই প্রতিদ্বন্দ্বিতার সাথে জড়িত, এর কিন্তু ব্যতিক্রমও আছে। তার ব্যতিক্রম একটা দারুণ একটা উদাহরণ সৃষ্টি করেছেন আমাদের একজন জাতীয় নেতা জনাব আলতাফ হোসেন চৌধুরী। উদাহরণ হিসাবে এটা বলা যায়, যেটা মিডিয়াতে আমি দেখলাম। কি করেছেন তিনি? তিনি করেছেন সমস্ত প্রতিপক্ষকে তার বাসায় চায়ের দাওয়াত দিয়েছেন। দারুণ একটা বিষয়। এবং তারা সে দাওয়াত গ্রহণ করেছেন, আসছেন। এবং সেখান থেকে এই যে পক্ষ প্রতিপক্ষ এবং নির্বাচনে যারা অংশগ্রহণ করছেন, এই যে চায়ের যে আড্ডা, এটা তাদের যে অনুসারীরা আছেন, এই একটা ভেরি পজিটিভ মেসেজ কিন্তু যাচ্ছে। ইভেন স্টাডি করে দেখা যায় যে এখানে কারোর বিরুদ্ধে কেউ কোনো কথা বলেননি।